গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর হেডলাইন। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা গাড়ি করে কোন পথে এই জয়পুর ফরেস্টে এসছি বা কোথায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এই সমস্ত তথ্য কিন্তু আগের পর্বে দেওয়া রয়েছে। যারা এখনও দেখেননি আমি আই বাটন ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। এছাড়া আজকের ভিডিওতে আপনারা দেখবেন বনলতা রিসর্টের সমস্ত তথ্য, এখানে রিসর্ট কীরকম, এছাড়া এই রিসর্টের ভেতরে আপনারা কোথায় খাবেন, প্রাইস কী, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. ওই যে রাস্তাটা পার করে আমরা কিন্তু এন্ট্রি করছি এখন বনলতা হোটেল বলে লেখা এখানটায়। এই যে হচ্ছে রুম বুকিং অফিস, রিসেপশন আপনার এই দিকে। এই এটা হচ্ছে আপনার অফিস। এই হলো অফিস, আর এই যে দেখুন উপরে লেখা রয়েছে বনলতা হোটেল। এবার আমরা পুরো ভেতরে প্রবেশ করছি। জায়গাটা এখানে দাঁড়িয়েই আমার মনে হচ্ছে বিশাল বড় জায়গা, বিভিন্ন ধরনের রুম রয়েছে এখানে এই রিসর্টের মধ্যে। আশা করি ওই রুমের মধ্যে যে কোনো একটা রুম আপনাদের যদি দেখাতে পারি খুবই ভালো হবে, আমরা চেষ্টা করব দেখানোর জন্য। চলুন ভেতরে আগে প্রবেশ করি। এই যে বনলতা হোটেল লেখা, এই যে গেট, এই গেটের ভেতরেই আমরা এখন প্রবেশ করছি। এই যে রিসর্টে প্রবেশ করে কিছুটা এসেই কিন্তু দেখুন এই একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু ওনারা একদম টাটকা পিঠে বানাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন পিঠে বানাচ্ছে, একদম টাটকা পিঠে। এইটা আপনারা এখানে টাকার বিনিময়ে কিনে কিন্তু খেতে পারেন, একদম টাটকা ওনারা একদম সামনে পাঠাচ্ছে। ওকা কি পিঠে কত করে? এক পিস 50 টাকা। কি আছে ভেতরে? পুর, নারকেল পুর। এই হচ্ছে সেই ঢেঁকি যেগুলো পুরোনো দিনের যে দিদিমারা বা কাকিমারা যেরকম ঢেঁকিতে চাল পিসতো, যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের বাড়িতে আর দেখতে পাই না বা দেখার সৌভাগ্য হয় না। সেই সৌভাগ্য করে দিচ্ছে হচ্ছে এই বনলতা রিসর্ট। দেখুন সামনেই ঢেঁকি, এই ঢেঁকিতেই কিন্তু ওনারা চাল ভাঙে, মানে পেশায় সেই চাল দিয়েই কিন্তু ওনারা পিঠে বানাচ্ছে। একটা পিঠে 50 টাকা। অবশ্যই আসলে কিন্তু টেস্ট করবেন, মিস করবেন না এটা। এই হচ্ছে বনলতা রিসর্টের আর একটা রুম, যার নাম হচ্ছে প্রভাতী। দেখুন সামনেই লেখা রয়েছে বোর্ডে প্রভাতী বলে। এটা হচ্ছে ওদের আর একটা ক্যাটাগরি, মানে ওদের যে রুমগুলো রয়েছে তার বিভিন্ন নাম দেওয়া আছে, তার মধ্যে এর নাম হচ্ছে প্রভাতী। এই সামনেই দেখুন কটেজগুলো রয়েছে, এই সামনে মেন এন্ট্রি গেট। কটেজগুলোতে দেখুন রুম নাম্বার দেওয়া রয়েছে, রুম নাম্বার 138, তার পাশে দেখুন রুম নাম্বার 137। এগুলো কিন্তু রুম, এই রুমগুলোই কিন্তু আপনারা বুক করবেন। আপনাদের যে প্রথমে রিসেপশন এরিয়া দেখালাম, সেই রিসেপশন এরিয়াতে গিয়ে আপনারা বুক করবেন, বা আপনারা চাইলে অনলাইনে এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। করে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস, কবে আসছেন, কজন আসছেন, এই সমস্ত ডিটেলস দিলে ওনারা আপনাদের নামে ঘর বুক করে রেখে দেবে। দেখুন এই রুমের বাইরে এটা হচ্ছে একটা বারান্দা টাইপের মতো। বারান্দাটা দেখুন একদম খোলামেলা বারান্দা, সামনে চেয়ার রয়েছে, খাটিয়া দিয়ে বানানো দোলনা রয়েছে, যেটা আমরা সাধারণত কোথাও দেখতে পাই না, সেটা রয়েছে। খাটিয়া দিয়ে দোলনা বানানো রয়েছে সুন্দর। আপনারা এই কটেজে থেকে এই দোলনায় বসে আরাম কেদারায় আরাম করতে পারেন। এটা আরেকটা কটেজ দেখে নিন, এর নাম হচ্ছে মধুরিমা।
এটা আরেকটা কটেজ রয়েছে। এখন এখানে ওনাদের প্রচুর কটেজ রয়েছে। সামনের বারান্দাটা আপনাকে একবার দেখাই। প্রভাতী যেটা আমি দেখালাম তারই এটা হচ্ছে বারান্দাটা। আপনারা বারান্দার বাইরে দেখুন টেবিল চেয়ার পাতা রয়েছে। আপনারা চাইলে ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন বা ডিনার আপনারা যেটাই করবেন, আপনারা আপনাদের রুমের বাইরে বেরিয়ে একদম শান্ত পরিবেশে বসে আপনারা ডিনার করতে পারেন। এই হচ্ছে আরেক ধরনের কটেজ, বনলতা রিসর্টেরই আরেক ধরনের কটেজ। এটার নাম হচ্ছে সুন্দরী। আমাদের পুরোনো দিনে যেমন গ্রামের বাড়ি হতো, সেই গ্রামের বাড়ির স্টাইলে বানানো এই কটেজটি। এইখানে আপাতত আমি সামনে একটি রুম দেখতে পাচ্ছি, রুম নাম্বার 143 নম্বর রুম। দেখুন রুমের বাইরেই কিন্তু আগে যেরকম দেখেছিলাম রিসর্টটাতে, এখানেও সেম। সামনে দেখুন টেবিল পাতা রয়েছে, চেয়ার আছে, এখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারবেন। সুন্দর পরিবেশ এবং অসাধারণ কটেজটা স্টাইল, পুরোনো দিনে গ্রাম্য পরিবেশে স্টাইলে বানানো কটেজ। নাম হচ্ছে সুন্দরী। এই হচ্ছে আরেকটি কটেজ, এটির নাম হচ্ছে আদরিনী। এই কটেজটা কিন্তু গ্রাম্য পরিবেশের স্টাইলে না বানানো থাকলেও কটেজটা সেই পুরোনো দিনের মতো আদলেই তৈরি করা হয়েছে। এই যে আদরিনী যে কটেজটা, এই কটেজটার রুম নাম্বারটা আপনি দেখুন 141 নম্বর রুম। এই রুমটা, এই কটেজের ভেতরে রুম কিরম স্টাইলের হয়, কিরকম হয়, এই ডিটেলসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। চলুন রুমের ভেতরটা ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে রুমটা কেমন। এই হচ্ছে আদরিনীর 141 নম্বর রুম। এই রুমের ভেতরটাই আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম আদলে রুমটা তৈরি করেছে। আসুন ভেতরটায় ঢোকা যাক। প্রথম দেখাই হচ্ছে মেঝেটা। মেঝেটা দেখুন পুরো কাঠের মেঝে, পুরো কাঠের মেঝে রয়েছে। অনেক বড় রুম। রুমের দেয়ালগুলো লক্ষ্য করুন, বাঁশ দিয়ে তৈরি করা। সামনেই একটা বড় আয়না, তার সাথে রয়েছে হচ্ছে আমাদের পুরোনো দিনে বাড়িতে যেমন দেখা যেত আলনা, সেরকম আলনা। তার পাশে রয়েছে একটা ছোট্ট পুরোনো দিনে সেই কাঠের চেয়ার। আজকের দিনে দাঁড়িয়ে যে মডার্ন সোফা তৈরি হয়েছে, সেই মডার্ন সোফাও আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সামনেই সেন্টার টেবিল, তার সামনে আরেকটি সোফা। এইবার চলে আসি বেডে। বেডটা দেখুন একই রুমে দুখানা বেড রয়েছে, মানে এটা কিন্তু এই রুমে কিন্তু আপনারা 4 জন থাকতে পারবেন। মানে এই খাটে 2 জন, এই খাটে 2 জন, আর বাচ্চা নিয়ে 3 জন আরামে ধরে যাবে। সামনেই দেখুন, দেখুন এখানে ভালো মোটা কম্বল দিয়েছে। সব থেকে যেটা বড় ফেসিলিটি অনেক জায়গাতেই পাওয়া যায় না, একমাত্র যেগুলো গভর্নমেন্টের ট্যুরিজম প্রপার্টি থাকে তাতে লিকুইড রয়েছে মসকিটো, মানে মশার হাত থেকে বাঁচার জন্য। এইখানে ফ্যানের সুইচ রয়েছে, সামনে সুন্দর ঘড়ি, সঙ্গে এসি। তার পাশে দেখুন একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে কুলো। আগেকার দিনে দিদিমারা যেগুলো ইউজ করতো কুলো, সেই কুলো, ঠিক আছে। এই মাথার ওপরে রয়েছে এসির সাথে ফ্যান, শুধু একটি না 3খানা ফ্যান একই রুমে, সরি 4টে ফ্যান, এদিকে 3টে, এইদিকে মাথার উপরে একটা, 4টে ফ্যান। আর ঘরে দেখুন জানলা, শুধু দেখুন কতগুলো রয়েছে। এইখানে মাথার সামনে 2টো খাটের সামনে 2টো জানলা রয়েছে, তার পাশে একটা জানলা, তার পাশে একটা বড় আয়না রয়েছে।
তার পাশে দেখুন আরেকটা জানলা রয়েছে, তার পাশে রয়েছে আবার আয়না। ওভারঅল রুম তো আমি আপনাদের দেখালামই। এবার দেখুন হচ্ছে এদের লাইটিং গুলো, একদম নতুন ধরনের লাইটটাও আপনার ধিমি আলোতে যদি সময় কাটাতে চান তাহলে আপনারা এই লাইটটা জ্বালিয়ে রাখুন, টিউব লাইট বন্ধ করে দিন, অসাধারণ লাগবে রুমের ভেতরটা। একবার কিন্তু অবশ্যই আসুন এবং ট্রাই করুন এই রুমটা। এবার আসুন এনাদের বাথরুম একবার একটু দেখে নি কেমন। বাথরুমটাই ঢুকি, চলুন। এইখানে দেখুন বাথরুমে যাওয়ার জন্য বা রুমে হাঁটার জন্য কিন্তু স্লিপার রয়েছে। এতে বোঝা যাচ্ছে যে এই রুমে মোটামুটি 4 জনের অ্যাকোমোডেশনের জন্য দেখুন 4টে চপ্পল রয়েছে। মেন অ্যাট্রাকশন এদের বাথরুমের বাথটব। বাথটবে স্নান করার যাদের ইচ্ছে এইখানে এসে মিটিয়ে নিন। অসাধারণ বাথটব, সামনে রয়েছে হচ্ছে গিজার। বাথরুমের যে একটা স্মেল থাকে সেই স্মেলটাকে বার করবার জন্য দেখুন ওখানে এক্সস্ট রয়েছে। তার পাশে দেখুন আরেকটা গিজার আছে। এই দুটো গিজারের পার্থক্যটা বলে দিই। এই দুটো গিজারের পার্থক্য হচ্ছে যারা এই কল ইউজ করবেন বা এই হ্যান্ড শাওয়ার ইউজ করবেন তারাই একমাত্র কিন্তু এই গিজারটাকে ইউজ করবেন। আদারওয়াইজ কিন্তু এই গিজারটা কিন্তু অন্য কিছু ক্ষেত্রে ইউজ হবে না। কিন্তু এই পাশে যে গিজারটা রয়েছে এই গিজারটা কিন্তু শুধুমাত্র ইউজ হবে হচ্ছে যারা বাথটবে স্নান করবে তাদের জন্য এই গিজারটা রয়েছে। অবশ্যই আসুন, লাক্সারি টাইম পাস করবার জন্য অসাধারণ হচ্ছে বনলতা রিসর্ট। যেই কটেজটা আপনাদেরকে আমি দেখালাম বা যেই কটেজের রুমটা আমি আপনাদেরকে দেখালাম সেই রুমের বাইরেই হচ্ছে এই ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিল বসে আপনারা এই যে চারপাশে দেখুন যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটাকে উপভোগ করতে করতে আপনারা এখানে সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ এবং রাত্রিবেলার ডিনার তিনটেই আপনারা এইখানে করতে পারেন এই প্রকৃতিকে অনুভব করতে করতে। নট নেসেসারি যে আপনাকে রেস্টুরেন্টে গিয়েই আপনাকে খাবার খেতে হবে, আপনি এখানে বসে খান, প্রকৃতিকে অনুভব করুন। আমরা আজকে ডে আউটিং এর জন্য এসেছি, আমরা সেই কারণের জন্য রুম বুকিং করিনি, আমরা সকালবেলা এসে রাত্রিবেলা চলে যাব। বনলতা রিসর্টের যে ফ্যামিলি রেস্টুরেন্টগুলো রয়েছে, যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি বা আপনারা আসলে খাওয়া দাওয়া করবে, সেইখানে যে শাক সবজিগুলো যেগুলো ওনারা রান্না করেন
সেগুলো কিন্তু ওনারা নিজস্ব জমিতে চাষ করে, মানে নিজস্ব ফার্ম আছে ওখানে ওরা চাষ করে, সেই দিয়েই কিন্তু ওনারা লাঞ্চ ডিনারকে তৈরি করেন। আমি আপনাদের সামনে ওনাদেরই নিজস্ব জমিতে তৈরি করা সবজি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন শুধু কতটা ফ্রেশ। এখানে কোনো ধরনের কিন্তু মানে সার ইউজ করা হয় না, কোনো নর্মালি যে চাষ করবার জন্য যা লাগে তাই ওনারা ইউজ করে, কোনো ধরনের কেমিক্যাল ইউজ হয় না। যতদূর আমি শুনেছি, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমরা শুনেছি এই কথাটা যে ওনারা কোনো ধরনের মানে সার ইউজ মানে কোনো ভেজাল কিছু জাতীয় ওনারা ইউজ করে না, কোনো কেমিক্যাল ইউজ করে না। শুধু দেখুন এগুলো ওনাদের নিজস্ব জমিতে চাষ। ব্রোকলি, ফুলকপি না ব্রোকলি, আমরা কিনি বাজারের ভেজাল, আর এখানে পাওয়া যায় টাটকা। এই হচ্ছে ফুলকপি, এই সামনে আসছে হচ্ছে ফুলকপি, এই এসে গেছে ফুলকপি, এই হচ্ছে ফুলকপি ওনাদের জমিতে চাষ করা। এই হচ্ছে লঙ্কা, হাতে নিয়ে দেখি, ভালো গন্ধ আছে। পুরো লঙ্কা দেখুন, ফ্রেশ লঙ্কা। না না, ঝাল আছে, ভালো গন্ধ আছে। জমিতে নিজস্ব জমিতে চাষ। এই হচ্ছে সজনে ফুল, সজনে ফুলের বড়া, ফেভারিট জিনিস। এই হচ্ছে সজনের ডাটা, এই হচ্ছে ক্যাপসিকাম। এই যতগুলো সবজি আমি আপনাদেরকে দেখালাম, এনারা তো রেস্টুরেন্টে খাবারের জন্য ওনারা এখান থেকেই নিয়ে যায়, নিয়ে গিয়ে বানায় ফ্রেশ সবজি। কিন্তু আপনারা যদি চান যে ফ্রেশ সবজি কিনে নিয়ে আপনি বাড়ির জন্য যাবেন, তাহলে আপনারা এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। সামনে ঢুকেই দেখবেন একজন দাদা ওখানে বসে আছে। কি নেবেন, কত পরিমাণ নেবেন, তার কি দাম আছে, ওনার কাছে বললে উনি আপনাকে বলে দেবে এবং আপনারা এখান থেকে কিনে নিয়ে আপনি বাড়ির জন্য যেতে পারেন। এই পাখিটার নাম হচ্ছে ইমু পাখি। আপনারা এখানে আসলে এই ইমু পাখি দেখতে পাবেন। আপনারা যখন বনলতা রিসর্ট বুকিং করবেন, তার যে বুকিং প্রসিডিওর আছে তার টোটাল ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা নাম্বার সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে কিছুটা ডিটেলস শেয়ার করে দিচ্ছি। এখানে বিভিন্ন টাইপের ফ্যামিলি রুম আছে, 4 বেডেড আছে, 2 বেডেড আছে, বিভিন্ন টাইপের রুম রয়েছে। 3,500 টাকা থেকে রুম ভাড়া শুরু এবং বিভিন্ন ধরনের রুমের বিভিন্ন প্রাইস রয়েছে। যেমন যেই রুমটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই রুমের ভাড়া পড়বে হচ্ছে 8,600 টাকা ইনক্লুডিং জিএসটি নিয়ে। তো এখানে আপনি 3.5 থেকে শুরু করে 8,000, 8,500, 9,000 বিভিন্ন টাইপের রুম ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনারা যেই ডেটে আসবেন তার আগে আপনারা ওখানে বনলতা রিসর্টে ফোন করে নেবেন, বা আমি আপনাদেরকে যে নাম্বারটা শেয়ার করব সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপে ওদেরকে চেকিং ডেট এবং চেক আউট ডেট পাঠাবেন। কজন আসছেন আপনারা ডিটেলস বলে দেবেন। ওনারা আপনাকে রিসর্টের ছবি, রিসর্টের প্রাইস সব কিছু আপনাকে রুমের প্রাইস এবং রুমের ছবি আপনাদেরকে টোটাল ওনারা পাঠিয়ে দেবে। আপনারা সেইভাবে বুকিং করতে পারেন। এছাড়া বুকিংয়ের আদার্স যে ডিটেলস, যেমন ওদের ওয়েবসাইট, ওদের ফোন নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তবে একটা কথা, যখন আসবেন তার আগের দিন অবশ্যই ওনাদেরকে ডিটেলসটা নিয়ে নেবেন, কারণ ওনাদের বক্তব্য অনুযায়ী এখানে কিন্তু প্রতিদিন রুম রেন্ট চেঞ্জ হয়। মানে আজকের ডেটে দাঁড়িয়ে যে 8,600 টাকা যে রুমটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রুমের ভাড়া বলেছে, সেই রুম যে আপনি কালকে সেই রেটেই পাবেন তার কিন্তু কোনো মানে নেই। বাড়তেও পারে আবার কমতেও পারে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা রিসর্টটা বুক করতে পারেন এবং টোটাল ডিটেলস কন্ট্যাক্ট দেখে নিয়ে আপনারা ওনাদেরকে ফোন করে আপনারা বুকিং করে নেবেন। ডিটেলস কন্ট্যাক্টটা আমি আপনাদেরকে আপাতত দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পুরো ডিটেলস দিয়ে দেবো।
চলুন তাহলে এবার আমরা একটু রেস্টুরেন্টের দিকে যাই, অনেক বেলা হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়াও করি। আপনাদের রেস্টুরেন্টে গিয়ে আবার আপনাদের সাথে আমরা দেখা করছি। আপনারা বনলতাতে দু ধরনের রেস্টুরেন্ট পাবেন, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে আপনার নন এসি। আমরা এখন যে রেস্টুরেন্টটাতে বসে আছি এটা হচ্ছে এসি রেস্টুরেন্ট। এই এসি রেস্টুরেন্টে মেনু চার্টটা আমি আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওনাদের মেনু চার্ট। এখানে একটা বেস্ট জিনিস দেখুন, এখানে সুস্বাদু খাবার হিসেবে দেখুন আপনি ইমু পাখি, কোয়েল পাখি এবং দেশি হাঁস, দেশি মুরগি সব পাবেন। এখানে কিন্তু আপনি একমাত্র এই ইমু পাখি বা কোয়েল পাখি যদি খাওয়ার ইচ্ছা হয় এইখানেই একমাত্র পাবেন। আমাদের ওখানে কোনো রেস্টুরেন্টে কিন্তু আমি দেখিনি। এবার আসুন একটু মেনু কার্ডে একটু চোখ বুলিয়ে নিই। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড। মেনু কার্ড আপনাদেরকে দেখালাম। আমরাও এবার দেখে নিই যে মেনু কার্ডে কি খাবারের অর্ডার দেওয়া যায়, সেটা দেখে কি অর্ডার করছি, তার খাবারের কোয়ালিটি কেমন, তার কি প্রাইস আছে, সব ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টের এরিয়া চত্বরটা একটুখানি দেখিয়ে দিই, দেখে নিই। পুরো চারদিকে ঘেরা রেস্টুরেন্ট রয়েছে, মাথার ওপর ফ্যান রয়েছে। এদিকে আপনি দেখতে পাবেন এসি রয়েছে। এই পুরোটাই হচ্ছে এসি রেস্টুরেন্ট। আপনারা চাইলে এসি রেস্টুরেন্টেও খেতে পারেন বা নন এসি রেস্টুরেন্টেও খেতে পারেন। আমরা আজকে এই যে থালিটা দেখছেন, এই থালিটা আমরা আজকে অর্ডার করেছি। থালিটা সম্বন্ধে একটু বলে দিই, এটা হচ্ছে ভেজ থালি। আপনারা কিন্তু এখানে ভেজ থালিই পাবেন। এখানে দিই, হ্যাঁ দিয়ে দাও, ঠিক আছে ঠিক আছে। এখানে কিন্তু থালি হিসাবে যেটা ধরা হয় সেটা হচ্ছে ভেজ থালিটা। এখানে আপনি চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি এইভাবে কিন্তু এখানে থালি হয় না। থালিটা হবে হচ্ছে আপনার ভেজ থালি। ভেজ থালিতে কি থাকবে বলে দিই, ভাত থাকবে, এখানে একটা পাঁচমিশালি তরকারি থাকবে, ডাল থাকবে আর আলু পোস্ত থাকবে। তার সাথে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে স্যালাড, লেবু, লঙ্কা। এর সাথে আপনারা নিতে পারেন হচ্ছে মাটন থালি অথবা ফিশ থালি। ফিশের মধ্যে যেমন আপনার কাতলা আছে, রুই আছে, পাবদা আছে, এরকম বিভিন্ন টাইপের রয়েছে, চিংড়ি আছে। বা আপনাদের তো আগে দেখালাম যেমন ইমু পাখি বা যদি দোয়েল পাখি খেতে চান আপনারা সেখানে অর্ডার দিতে পারেন, তার আলাদা রেট রয়েছে। তার আলাদা রেট রয়েছে। এই যে থালিটা আপনি নিয়েছেন এইটার প্রাইস পড়ছে হচ্ছে 100 টাকা। এটা ভেজ থালি। এর সাথে যদি আপনি চিকেন কারি নেন, এই চিকেন কারি ফুল প্লেটে থাকবে হচ্ছে আপনার 6 পিস 200 টাকা। এটা হচ্ছে মাটন কারি, এটা ফুল প্লেট হচ্ছে 400 টাকা, এখানেও 6 পিস থাকবে। কিন্তু আমরা এখানে নিচ্ছি হচ্ছে হাফ মাটন থালি, হাফ মাটন, সেটাতে দাম পড়েছে হচ্ছে 200 টাকা, রয়েছে 3 পিস। তাহলে এই হচ্ছে আজকে ওভারঅল দুপুরের আমাদের লাঞ্চ। আপনাদেরকে টোটাল দেখালাম। খাবার কোয়ালিটি কেমন সেটা খেয়ে আমি আপনাদেরকে তারপরে জানাচ্ছি। তাহলে শুরু করছি খাবার। লাঞ্চ কমপ্লিট করে আমরা এখানকার ফেভারিট যে মিষ্টি রাজভোগ, সেই রাজভোগ আমরা ওনাদেরকে অর্ডার করেছিলাম। রাজভোগের শুধু সাইজটা দেখুন, দাঁড়ান আপনাকে হাতে নিয়ে দেখাই। এই হচ্ছে রাজভোগের সাইজ, পার পিস 40 টাকা। খেতে কেমন? অসাধারণ। এই রাজভোগটাই ভালো খেলাম, সত্যি কথা বলতে গেলে খাবার মোটেই ভালো খাইনি, রাজভোগটা মার। আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি। এখন আমাদের একদিনের জন্য যে ডে আউটিং সেটা কমপ্লিট। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। টোটাল ভিডিওতে আপনারা কিভাবে জয়পুরে আসবেন, কি দেখবেন,
কোথায় থাকবেন, কোথায় খাবেন, সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্টের অপেক্ষায় থাকবো। আমাদের আজকের জার্নি এখানেই শেষ। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই আসছি। তবে ভিডিও শেষ করার আগে একবার বলি, লাঞ্চ করে আমাদের খুব একটা ভালো লাগেনি। যদি আপনারা কোনো সময় জয়পুর ফরেস্টে আসেন, বনলতা রিসর্টে থাকুন, লাঞ্চ করুন, আপনাদের কেমন লাগবে খাবার আমি জানি না। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স আমার ভালো লাগেনি। যা দাম সেই কোয়ালিটি হিসাবে আমার খাবার পছন্দ হয়নি। তবে এখানে লাস্টের যে রাজভোগটা খেলাম, রাজভোগটা অনেক বড়, ওটা আমার ভালো লেগেছে। বাকিটা আপনাদের ওপর। এখানে আমরা আমাদের ব্লগ শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।